কি অসাধারণ একটা ম্যাচ দেখলাম আমরা, তাই না? মানে এইরকম ম্যাচ দেখার জন্যই আসলে আমরা আইপিএল দেখার জন্য বসে থাকি। মানে দুইটা দল এত ভালো খেললো। এবং তবে বিরাট কোহলি যে ক্যাচটা মিস করছে, এই ক্যাচটা তার মিস করা ঠিক হয়নি। তার মতো একজন অ্যাথলেটিক পার্সন ধোনি, দুঃখিত, রবীন্দ্র জাদেজার যে ক্যাচটা মিস করলো লং অফে, সরি লং অনে, তো সেই ক্যাচটা তার আসলে রেগুলেশন ক্যাচ ছিল, সেটা তো ধরা উচিত ছিল, কিন্তু সে আসলে ধরতে পারে নাই। যাই হোক, আয়ুষ মাহাতোর জন্য আসলে আমার কিছুটা খারাপ লাগতেছে। তার কারণ হচ্ছে যে ছেলেটা ভালো খেলছিল, 48 বলে 94 রান করছে, জাস্ট একটা মাত্র 6 মারতে পারে সেঞ্চুরিটা করে ফেলতে পারতো, কিন্তু ব্যাড লাক, সেঞ্চুরিটা করতে পারলো না। আসলে আয়ুষ মাহাত্রে বা বৈভব সূর্যবংশীরা ছোটোবেলার থেকেই ভালো খেলা শুরু করে। আমাদের দেশের প্লেয়াররা তারা হচ্ছে মানে 30 বছর 35 বছর বয়সে ইয়াংস্টার থাকে। তো এইসব লোক মানে কিছু বলার নেই আসলে, এগুলো খুব দুঃখজনক। কারণ আমাদের দেশে হচ্ছে মানে মাহমুদুল্লাহ রিয়াদের কোনো সাবস্টিটিউশন আমরা পাইলাম না আজ পর্যন্ত। অনেকে জাকির আলীর কথা বলবে, কিন্তু জাকির আলী কোনো এখনও প্রুভেন পারফর্মার না, টু বি ভেরি অনেস্ট। আবার শামীম পাটোয়ারির অপশন কথা বলতে পারে অনেকে, শামীম পাটোয়ারি তো আসলে চান্সই পায় না। মানে আমাদের দেশের ক্রিকেটের যে অবস্থা, ওগুলো আসলে বললে মানে কি বলবো, কিছু বলার নেই। হ্যাঁ, তারপরেও জাকির আলী অনেক যতটুকু তার সামর্থ্য কুলাচ্ছে সে পারফর্ম করতেছে, তাও কম বেশি। একেবারেই পারফর্ম করে না তা তো আর না, সে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ভালো পারফর্ম করছে। যাই হোক, ওটা ভিন্ন বিষয়। মানে আলোচনাটা এই কারণেই আসলো কারণ আয়ুষ মাত্রে বা হচ্ছে বৈভব সূর্যবংশীরা আসলে দিনের পর দিন ভালো পারফর্ম করে যান তাদের অভিষেকের পর থেকে। এরকম না যে তারা ফুরিয়ে যান, কিন্তু আমাদের দেশের প্লেয়াররা একটা দুটা ম্যাচ ভালো খেলার পরে পরবর্তী 10-15 ম্যাচের কোনো খোঁজ খবর থাকে না। এই লিটন দাসের কথাটাই ধরেন, মানে কোথায় যে হারায় গেলো নিজেও জানে কিনা সন্দেহ আছে। সৌম্য সরকার সেম, কোনো কামব্যাকের কোনো মানে কিছুই দেখতে পাচ্ছি না। তো অন্যান্য বাকি লোকদের ক্ষেত্রেও সেম, এই যে তৌহিদ হৃদয়, কোনো সম্ভাবনা নেই, উল্টা আরও মানে প্রিমিয়ার লিগে যা করলো। যাই হোক, ওগুলো কথা বলতে যাচ্ছি না। 80 ম্যাচে MS ধোনি তার অভিজ্ঞতা দিয়ে ম্যাচটা আসলে জিতে দেবে চেন্নাই সুপার কিংসকে বলে আমার ধারণা ছিল। কিন্তু আসলে মানে বয়স এমন একটা জিনিস, এটা মানুষকে আসলে সব মানে সবসময়ই মানে এরা শুধু MS ধোনির ক্ষেত্রে না, আমরা ম্যাক্সিমাম প্লেয়ারদের ক্ষেত্রেই দেখছি এটা, যে আসলে বয়স একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে তখন মানুষ আসলে চাইলে অনেক কিছু করতে পারে না। এটা জীবনের ক্ষেত্রেও, মানুষের জীবনে, আমাদের সকলের জীবনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। চাইলে আমি অনেক কিছু করতে পারি না একটা নির্দিষ্ট বয়স পার হওয়ার পরে। তো MS ধোনি আসলে সেই ফিনিশিংটা আসলে দিতে পারে নাই, ফলত আজকের ম্যাচে CSK 2 রানে হেরে গেছে। নর্মালি তো CSK আসলে RCBর সামনে খুব একটা বেশি হারে না, যদিও বা গত সিজনে হারছিল, এটাও ঠিক। RCBকে হারায় হচ্ছে প্লে অফে উঠছিল। তো যাই হোক, RCBর জন্য শুভকামনা রইল, তারা প্লে অফে যাক, তারা ফাইনালে খেলুক, ট্রফি জিতুক। এত বছর ধরে খেলতেছে, ট্রফি জিততে পারে নাই। আর CSK এর জন্য কিছুই বলার নাই, তাদের আগামী সিজনটা ভালো হোক এই কামনা করছি।